হায় হায়, নবীর কারণে। আল্লাহ যদি আমলের পাল্লা ছাড়া অন্য কিছু দিয়ে মাপতেন, তাহলে যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, সুতা জ্বালানোর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহর রাসূল খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি উনার জীবনভর কোনোদিন ওই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করতেন। ময়লা খায়া ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত, একটা সুতা পড়ানোর ক্ষমতা ছিল না। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। অথচ আল্লাহর রাসূল আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন, চাচাকে নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যদি রাস্তা রাখতেন তো আমার হাতের ছোঁয়াই আপনার জন্য যথেষ্ট ছিল। যদি রাস্তা রাখতেন আমার হাতের ছোঁয়াই যথেষ্ট ছিল। নবীর পিঠের ছোঁয়া পাইছিল খেজুর গাছ। হায়, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। বাচ্চার কি কাঁদে, এর চেয়ে বড় চিৎকার দিয়া কাঁদতেছিল। আল্লাহর রাসূল বলতেছিল, ওকে আমি মেম্বরে পা দেওয়ার কারণে ও আমার পিঠের ছোঁয়া পাইতেছিল, ধন্য হইতেছিল। ও পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে ও ভাবছে আমি বুঝি ধন্য হওয়ার থেকে হারায়া গেলাম, এই জন্য কাঁদতেছে। তো সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তোর সাথে ওয়াদা করলাম, কাঁদিস না। যার পিঠের ছোঁয়া পাইল, আবু তালেবকে আল্লাহ মাপতেন না। না না, রব্বে কাবার কসম, দুনিয়ায় মাপার ফিতা হাজারো আছে, স্কেল হাজারো আছে, সিস্টেম হাজারো আছে, আমি মানি। কিন্তু আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার যার কাছে চলে যেতে হবে, ওনার কাছে মাপার স্কেল একটাই, উনি আমল দিয়া মাপবে না, বংশ দিয়া মাপবে না, সোসাইটি দিয়া মাপবে। যদি বংশ দিয়া মাপতেন, হায় 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 হায়, তাইলে কুরাইশি একজনেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। আরে কুরাইশি বাদেই দিলাম, হাশেমি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। যদি সোসাইটি দিয়া মাপতেন, তাইলে আবু জাহেলেরও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কারণ আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা হজে গেলে, উমরায় গেলে সবাই দেখা আসে আবু জাহেলের বাড়িটা কোথায় এখনো রাখা। যদিও এটা বাথরুমে রূপান্তরিত হয়েছে, পেশাব না এলো না আসলো, যুবক হোক আর বৃদ্ধ হোক, যখন শুনে এটা আবু জাহেলের বাড়ি ছিল, তো বৃদ্ধ বহুত দূর থেকে লুঙ্গি উঠাইতে উঠাইতে যায় আর বলে, যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি এখন না পেশাব করে আসলেন? তো তুমি যেটা দেখাইছো এক ফোঁটা কপালে না দিয়া আসলে মনটা ঠান্ডা হবে না, আমি কমসে কম এক ফোঁটা কপালে দিয়া যেতে চাই। ওর বাড়িটা আল্লাহর ঘরের সাথে লাগানো। এগুলো অ্যানালাইসিসের জন্য আল্লাহ রাখছেন, বুঝানোর জন্য। আসে আমল দিয়ে আমাদের জিন্দেগি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুলবেন, মাপবেন, মূল্যায়ন করবেন। ফেরাউনের কৃতদাসীকে আল্লাহ এখনো মূল্যায়ন করতেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত সুগ্রাণ বাহির হবে। অ্যাড্রেস নিয়ে যান, ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাজারো মানুষ যে ওই কবরে ঢোকে আর গ্রাণ নিয়ে বাহির হয়ে চলে আসে, আপনিও পারবেন। ফেরাউনের স্ত্রী এখনো জান্নাতে, ওলিমা হয়তো আমরা খাওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমাদের নবীজির সাথে যখন আল্লাহ বিয়া পড়াবে তিনজনের, তো কিছু না কিছু তো খাওয়াবে। খেজুর ছিটাইলেও তো ছিটাবে না, ছিটাবে না? কি কোন হুজুর? হ্যাঁ, বিয়ার সুন্নত তো কমসে কম খেজুর ছিটানো। তিনজনের বিয়ে তো আল্লাহ পড়াবে আমাদের নবীজির সাথে। ইমরাতু ফিরআউন, উম্মা ঈসা মারিয়াম, আর উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া। এই তিনজনের বিয়ে হবে ইনশাআল্লাহ জান্নাতে আমাদের নবীজির সাথে। তিনজন আমাদের নবীজির স্ত্রী হবে, আর আমরাও তো ইনশাআল্লাহ জান্নাতে থাকবো। আল্লাহ কিছু খাওয়াক আর না খাওয়াক, সুন্নত হিসাবে তো খেজুর দিবে। ওই খেজুরের মজাই অন্যরকম হবে, ঠিক না? হ্যাঁ, আরে না না, কি খেজুর! হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াবেন, আর 1000 দিন জান্নাতীদেরকে ওলিমা খাওয়াবে।
যদি ঈসা আলাইহিস ইসলামেরটা 1000 দিন খাওয়ায় তো আমাদের নবীজিরটা 1000 বৎসর খাওয়াবে।